হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স চ্যানেল। আজকে আমাদের বাড়ির ইতু পুজো হচ্ছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, ইতু পুজোর ব্লগ। এটা আপনারা দেখবেন। দেখে এ আপনারা আমাকে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোন স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধি পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনি বরে। নরলোকে দুঃখ পাই শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস কহল মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়েছি মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়।
সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রতে খায় যত নারীগণে। পতিরে করেছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা পুংসু করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যে গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করে কর মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপরে লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করো মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মী ব্রত নর লোকে করো প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গণে, বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ওই
ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়, সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকেতে 7 সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃথা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃথা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফল হয় এহেন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বিদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তরে? কাহারো তনয়া তুমি কাহারো ঘরণী, কে হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃথা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাড়ি হয়েছে এখন, শত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারী গণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে শিরে একটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বাণী হাতে। মনিতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে গণে সিন্দুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব মামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে
ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বারে,